পাশের বাড়ির নতুন জামাই যখন আমার হাতের এই ইলিশের রেসিপিটা খেয়েছিল, খাওয়ার পর উনি বলতেছিল যে এটা নাকি ওনার খাওয়া সবচেয়ে বেস্ট ইলিশের রেসিপি। তো বুঝেন অবস্থা। আসসালামু আলাইকুম। প্রতিদিনকার মতো আরও নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি পুরো ভিডিওটা সঙ্গেই থাকবেন। তো অ্যাকচুয়ালি হয়েছিল কি, যেদিনকে আমি ইলিশের এই রেসিপিটা রান্না করতেছিলাম বাসায়, তো হুট করেই দুপুরের দিকে কাকি আসলো আমার এক পাশের বাসার। তো উনি বলতেছে যে, "মা আমাকে হেল্প করো।" তো ওনাদের বাসায় নাকি সেদিন শোল মাছ রান্না করছিল। তো ওনার নতুন জামাই হুট করেই না বলে চলে আসছে। তো কি করবে না করবে উনি অস্থির হয়ে এসেছিল। বলতেছে, "এখন ভাত দেবো, এই মুহূর্তে কিছু করতে গেলেও তো অনেকটা সময় যাবে। কি রান্না করছো আমাকে একটু যদি দিতা।" তো কি আর করব, কাকি যেহেতু এতটা আবদার করে এসেছিল, তো আমার সঙ্গেও ভীষণ ভালো সম্পর্ক। তো আমি এখান থেকে দিয়েছিলাম ২ পিস মাছ। তো খাওয়ার পর কাকির মেয়ে এসে বলতেছে, "ভাবি কি খাইয়েছেন আপনি আমার জামাইকে?" ও তো খাওয়ার পর পুরাই প্রশংসা, এটা নাকি ওর খাওয়া বেস্ট ইলিশের রেসিপি। তো বুঝেন অবস্থা। তো সেদিন আমি ৫ কেজি মাছ নিয়েছিলাম। তো মাছটা মোটামুটি বড় সাইজেরই ছিল। এটা দিয়েই সেদিনকে ইলিশ পোলাওয়ের রেসিপি দেখিয়েছিলাম। আমার বাবার বাড়ির থেকে মাছটা দিয়েছিলাম। তো মাছগুলোকে আমি একটু লবণ হলুদ মাখিয়ে ভেজে নিয়েছি। আর আমি কিন্তু এটা একদমই কড়া ভাজি করব না। তো দেখা গিয়েছে যে উপরের কালারটা কড়া, কড়া দেখা গেল ভিতরে কিন্তু মাছটা যথেষ্ট সফট আছে। তো মাছ ভাজার একটা টেকনিক হচ্ছে, আপনারা তেলটা একটু গরম করে ভাজতে গেলে উপরে তাড়াতাড়ি কালার চলে আসবে। কিন্তু মাছের ভেতরে যে সফটনেসটা আছে ওটা একেবারেই থেকে যায়। তো সেদিন আবার হয়েছিল কি, আমার মেয়েও হুট করে বলল যে, "আম্মু আমার জন্য ১ পিস মাছ ভাজা রেখে দিবা। আমি আজকে মাছ খাবো।" যে মেয়ে আমার কখনো মাছ খায় না। তো কি আর করার, লাস্টে ২ পিস ছিল। তো আমরা হাসব্যান্ড ওয়াইফ ওটা খেয়েছিলাম। তো আরও কিছু রান্না ছিল, সেগুলো দিয়ে চালিয়ে দিয়েছি। তো এখানে আমি মাছ ভাজার পুরো তেলটুকু নেইনি। কারণ মাছের তুলনায় কিন্তু তেলটা বেশি হয়ে যায়, তাই কিছুটা তেল কমিয়ে রেখেছিলাম। তারপর ২ টা বড় সাইজের পেঁয়াজকে আমি একদম একটু বেরেস্তার মতো করেই ভেজে নিয়েছি। আর সঙ্গে ৩ টা কাঁচামরিচ দিয়েছিলাম। আর কাঁচামরিচগুলো কিন্তু আহামরি ঝাল না। এরপর দিয়ে দিলাম ১ কাপ পরিমাণ নারকেল দুধ আর স্বাদমতো লবণ। এই আমার কিন্তু আজকের রান্নার মূল মশলা। তো আমি কিন্তু মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া কিচ্ছু ব্যবহার করিনি। বিশ্বাস করুন, এই রেসিপিটা যে এত পরিমাণ মজার হয়, আমার হাসব্যান্ডেরও এটা ভীষণ রকমের পছন্দের একটা রেসিপি। তো যখন এই নারকেলের দুধটা ফুটে উঠেছে, ওই পর্যায়ে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। তো এখানে একটা ডিমও দিলাম। আর এই মাছটা আমার মেয়ের জন্য উঠিয়ে রেখেছিলাম। তো ডিমটা আমার মেয়ের জন্য দুপুরে মাছ ভাজা দিয়ে খাবে, রাতে ওর তো ডিম লাগবেই। যার কারণে ডিমটা আমি এখানে দিয়ে দিলাম। তো এখন একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে একটু মিডিয়াম আঁচে রান্নাটা করে নেব। যেহেতু মাছগুলো ভাজা, কুক হতে একদমই বেশি সময় লাগবে না। আর এক্ষেত্রে ঝোলটা একদম ঘন করে তারপর আমি নামাবো। শেষে যে কি সুন্দর একটা ঘ্রাণ বের হয়, মানে ওই ঘ্রাণেই মনে হয় যেন আপনার ১ প্লেট ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। তো এই ছিল আমার রান্নার দেখুন ফাইনাল লুক, কি সুন্দর আর লোভনীয় লাগছে। একটু মিষ্টি, ঝাল সব মিলিয়ে মানে দুর্দান্ত একটা রেসিপি। কখনো এভাবে ট্রাই না করলে একবার হলেও মাস্ট বাসায় ট্রাই করে দেখবেন। অসম্ভব রকমের মজা। তো যদি ভালো লেগে থাকে শেয়ার করে টাইমলাইনে রেখে দেবেন। আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।